নির্বাচনে আমেজ ছিল যখন নিপুণ আপু ছিল, এখন তো আসলে নিপুণ আপু নেই, ওরকম আমেজ নেই। এখন শুধু দেখলাম নাচানাচির মধ্যেই সবাই আছে। তো এটা আসলে নির্বাচনী প্রচারণা এভাবে বলে না, কারণ যেভাবে নাচ গান দেখছি, শুধু নাচ গানে সীমাবদ্ধ থাকলে তো হবে না, নির্বাচনের প্রচারণা করতে হবে, কাজ করতে হবে। প্যানেলগুলো নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই। যেমন এখানে আছে শিবাসানু জয় চৌধুরী প্যানেল, এই প্যানেলটা আসলে আপনার কাছে কি মনে হয়? সেম আরমান ভাই মুক্তি আপার প্যানেলটা, সেটা যদি না, আসলে দুই প্যানেলই ভালোভাবে আগাচ্ছে। এখন দেখা যাক যে কার মনের ভিতরে কারা সব থেকে বেশি ঢুকতে পেরেছে আর ভোট পায়, নির্বাচিত হয়, এটাই দেখার বিষয়। অনেকে টাকার খেলা বলছে। আসলে কি জানেন, টাকার খেলা কি ভালোবাসা? এমনি সময়ে তো আমাকে আমাকে একটা কফি খাওয়াচ্ছে, আমি কাউকে খাওয়াচ্ছি, এটা নির্বাচনের সময় আসলেই শুধু মানুষের চোখে পড়ে, কিন্তু অন্য সময়ে তো সবাই সবাইকে অনেক হেল্প করে। এটা শুধু নির্বাচনের সময় তো হেল্প করে না, সবসময় করে। তাহলে নির্বাচনের সময় আসলে কথাগুলো কেন আসে, এটাই বুঝলাম না। আপনার কি কখন মনে হয়েছে যে এই পাশ থেকে খেয়ে ওই পাশে গিয়েছে, এরকম কখনো? না, আসলে একটা ভোটার দুই প্যানেলেই যাবে, দুই প্যানেলেও ভালোবাসার মানুষ। আমি এই প্যানেলেও যাব, আমি এই প্যানেলেও আসবো, আমাকে দেখতে হবে না কে কি বলছে, কে কি করছে। তো এটা যেতেই পারে, এই যাওয়াটা তো স্বাভাবিক। শুধু তাহলে না হলে তো আমাদের যে শিল্পীরা আছে বেশি, তাহলে তো দুই ভাগ হয়ে যাবে, কেউ এই প্যানেলে যাবে, কেউ এই প্যানেলে যাবে। এটা করলে তো হবে না, দুই ভাগ হলে তো হবে না, প্রতিটা শিল্পী সবার কাছে যাবে। আপনার নির্বাচনের সময় আপনি বলেছিলেন যে আমি 100% পাস করবো, এবং করেছিলাম আসলে। হ্যাঁ, অবশ্যই আমরা ভোটে পাশ করেছিলাম। এখন নোংরা রাজনীতির জন্য আমরা পাশ করিনি, তাহা না হলে যদি তাই হতো, ঠিক এই জায়গাটাতে ডিপজল ভাই 1 মাস ব্যাপী ইফতার আয়োজন করেছিল। তো সেখানে সবাই কি দেখেছেন, আমাদের কোনো আয়োজন দেখেছেন? যদি তাই হতো তাহলে তো ডিপজল ভাই আজকে মানে মিনিমাম 100 ভোটে জিততো। তো সেখানে আমরা দেখেছি মাত্র 15-16টা ভোট। তাহলে এখন আপনারাই বিবেচনা করেন কি হয়েছে। অনেকে ডিপজল ভাইয়ের সঙ্গে বেইমানি করেছে, শিল্পীরা ডিপজল ভাইয়ের টাকা খেয়ে, এরকমও কথা শোনা যাচ্ছে। এখন টাকা খেয়েছে, ডিপজল ভাই কাউকে টাকা দিয়েছে কিনা, খেয়ে আমাদের প্যানেলে এসেছে কিনা, আসলে ওইটা তো অনেক গভীরের কথা, এটা আসলে আমি বলতে পারছি না। আপনি হেরেছিলেন কেন? আমি তো নোংরা রাজনীতিতে হেরেছিলাম, আমি অবশ্যই ভোটে জিতি, কারণ আমার বন্ধুরা আছে 113 জন 20 জন, যারা আমাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আপু সংগ্রাম করেছিল, আমরা করেছিলাম। আমি বিশেষ করে আমরা সবাই অনেক আন্দোলন করেছি। তো এখানে আমার তো 120টা ভোট, হ্যাঁ, তারপরে এফডিসির মানুষের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। তো আমার মনে হয় না যে আমি ভোটে হেরেছি।